বাইন্যান্সে স্পট ট্রেডিং এর মাধ্যমেও ডেইলি একটা প্রফিট করা যায়, কিন্তু এই স্পট ট্রেডিংটা মূলত কিভাবে করা হয় এই বিষয়টা অনেকেই ক্লিয়ারলি ভাবে জানে না। আবার অনেকেই স্পট ট্রেডিং করা জানে, কিন্তু সেখানে কিভাবে প্রফিটটা আসলে নিতে হয়, অ্যাকচুয়াল যে প্রফিটগুলো কিভাবে মানুষজন বের করে সেই প্রসেসগুলোই দেখবো। স্পট ট্রেডিং এর খুঁটিনাটি সমস্ত প্রসেস আশা করি টোটাল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। যদি আপনি বিগিনার লেভেলের হয়ে থাকেন, যদি আপনি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন, তাও হয়তো বা এই ভিডিওটা আপনার উপকারে আসতেই পারে। অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখার ট্রাই করবেন। সো ফ্রেন্ডস, এট ফার্স্ট আমাদের একটা বাইন্যান্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে। যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থেকে থাকে, ডলার ডিপোজিট বা উইথড্র করতে কোথাও সমস্যা হয়, তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিও সেকশনে যান বা প্লেলিস্ট সেকশনে যান, সেখানে কিন্তু ক্লিয়ারলি বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, ডলার কিভাবে কিনতে হয়, সমস্ত প্রসেসগুলো দেখানো আছে। আপনি ট্রেড করার জন্য আমরা স্পটের এই জায়গায় $100 বা আপনার যতটুকু সামর্থ্য সেই ডলারটা নিয়ে আসবেন। আমি আপনাকে রিকমেন্ড করব মিনিমাম হলেও $100 নিয়ে আসবেন। অনেকেই করে কি $20, $15, $30 নিয়ে আসে, কিছুদিন মার্কেটে টুকটাক ট্রেড করার পর পরবর্তী সেই ডলারগুলো সম্পূর্ণরূপে হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে এখান থেকে বের হয়ে যায়। মার্কেট আমার সাথে এখানে একটা স্ক্যাম করছে, কিন্তু ঘটনাটা আপনার ওই জায়গায় যে মানি ম্যানেজমেন্টটা আপনি ঠিক মতো করতে পারেন নাই। ধরে নিলাম আপনার কাছে $100 বা তারও বেশি আছে, যদি আপনি বেশি প্রফিট করতে চান তাহলে অবশ্যই ডলার বেশি লাগবে। তো উপরে স্পটের এখানে আমাদের ডলার লাগবে। তো আপনার যদি ফান্ডিং এ থেকে থাকে, ট্রান্সফার অপশনের উপর ক্লিক করে এখান থেকে স্পটে নিয়ে আসতে পারবেন। তো আশা রাখতেছি এই পর্যন্ত সবাই কমপ্লিট করতে পারবেন। তারপরে নিচের দিকে দেখেন মিডিলে ট্রেড নামে একটা অপশন আছে। ট্রেড অপশনের উপর আমাদের একটা ক্লিক করতে হবে। তো এখানে মূলত আমাদের স্পট ট্রেডিং এর কাজগুলা, স্পট ট্রেড আমাদের করতে হবে। তো প্রথম থেকে আপনাদের বিষয়টা আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি। প্রথমে আমাদের এই জায়গায় একটা কয়েন সিলেকশন করা লাগবে, আর এই কয়েন সিলেকশনটাই সবচাইতে বড় ব্যাপার। আপনাকে এই জায়গায় মাথায় রাখতে হবে যে আমি এখানে যে স্পট ট্রেডটা করতেছি, মানে কোনো একটা জিনিস কিনতেছি, ওই জিনিসটা আমি কতদিনের জন্য রাখবো। যদি আপনি লং টাইমের জন্য রাখেন তাহলে সেটাকে বলে হোল্ড করা, অর্থাৎ আপনি এখানে হোল্ড করলেন। আর যদি আপনি শর্ট টার্মের জন্য ধরেন যে আপনি 5 পয়সা দিয়ে কিনলেন, 6 পয়সা বা 5.5 পয়সায় চলে গেল, দ্রুত সেটাকে সেল করবেন, সেটা হচ্ছে শর্ট টাইমের ট্রেড। সেটা কিন্তু শর্ট টাইমের ট্রেডে আপনি একটা প্রফিট করতে পারবেন। তো এই বিষয়ের জন্য কয়েন সিলেকশনটাই সবচাইতে বড় কথা। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখব কিভাবে শর্ট টাইমে ট্রেড করে, অর্থাৎ মাত্র কয়েক ঘন্টা বা একদিন বা 2 দিনের মধ্যে আমরা একটা মোটামুটি প্রফিট নিয়ে আসতে পারবো আমাদের এই $100 থেকে। সেই প্রসেসটা দেখবো। যার কারণে প্রথমে যেহেতু আমাদের কয়েন সিলেকশন করা লাগবে, কয়েন সিলেকশনটা আমরা কিভাবে করব সেটা দেখতেছি। এট ফার্স্ট আমরা বাইন্যান্সের হোম পেজে চলে আসবো। নিচে দেখবেন মার্কেট নামে একটা অপশন আছে, মার্কেটের উপর একটা ক্লিক করবেন। তারপরে এখানে মূলত অনেকগুলো কয়েন দেখতে পারবেন, এবং এই জায়গায় আপনি করবেন কি স্পটের উপর যাতে মেক শিওর থাকবেন ক্লিক থাকে। আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করে আমরা চেষ্টা করব যে কয়েনগুলো 5% এর উপরে পাম্প করছে সেই কয়েনগুলো সিলেকশন করা, এবং যেগুলো 10% এর মধ্যেই আছে এই কয়েনগুলো সিলেকশন করা। যেমন আমরা যদি এই জায়গায় দেখেন একটা কয়েন দেখতে পাচ্ছি অ্যালগো নামে, এটার উপর ক্লিক করি। ক্লিক করার পর আপনাদের বলি এই জায়গায় 15 মিনিট এই জায়গায় সিলেকশন রাখবেন। কেন সিলেকশন রাখবেন সেই বিষয়টা দেখতেছি। তারপরে পেজটাকে একটু এইভাবে আমার মতো 2 আঙ্গুল দিয়ে জুম ইন জুম আউট করে নেবেন। তারপরে এই জায়গায় দেখবেন যে বর্তমানে মার্কেট কিন্তু এখানে আছে, একটু মনোযোগ দিবেন। এখানে মার্কেট বর্তমানে এখানে আছে। তো এটার সমান্তরাল আবারও মার্কেট আগে অনেক আগেই এখানে ছিল, তো এখান থেকে কিন্তু ব্যাক দিয়েছিল। তার মানে আমরা যদি এখন এখানে বাই করি, এই পজিশনে বর্তমানে বাই করি, খুব বেশি সম্ভাবনা আছে মার্কেট আবারও ডাউন করার। তার মানে আমরা যদি কয়েনটা কিনি, তার মানে এখানে কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত হোল্ড করতে হবে, ডিসিএ করার লাগতে পারে। ডিসিএ বিষয়টা একটু পরেই আপনাদের বোঝাচ্ছি। তো এখানে এই কয়েনটা আমরা সিলেকশন করলাম না, যেহেতু এর আগে একটা এখানে রেজিস্ট্যান্ট লেভেল ছিল। রেজিস্ট্যান্ট আবার কি, নিচে যখন কোনো এক জায়গা থেকে মার্কেট রিব্যাক করবে বারবার, সেটাকে বলে সাপোর্ট, অর্থাৎ এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে। আর উপরের কোনো জায়গা থেকে যদি নিচের দিকে আসে বারবার, সেটাকে বলে রেজিস্ট্যান্ট। আশা করি বিষয়টা বুঝতেছেন। তো সাপোর্ট থেকে যখন একটা কয়েন রেজিস্ট্যান্ট পর্যন্ত চলে গেছে, সেখান থেকে ব্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আমরা দেখতেছি। তার মানে আমরা অন্য কয়েন সিলেকশন করব, এবং আমরা এখানে চাইলে 1 ঘন্টার যে টাইম ফ্রেম সেটাও দেখে নিতে পারি। সেটাতেও ক্লিয়ার বুঝতেছি যে এই জায়গা থেকে কিন্তু মার্কেট ব্যাক দিছিল। তো এই কয়েনটা আমরা আপাতত স্কিপ করব। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা এআরবি কয়েনটাকে এখানে চুজ করার ট্রাই করব। তো এই জায়গায় এট ফার্স্ট আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, আমরা মার্কেটে প্রবেশ করলাম সাথেই এন্ট্রি করে নিলাম, মানে কোনো কয়েন বাই করলাম, এটা কিন্তু এক প্রকার বোকামি হবে। এই জায়গায় দেখেন বারবার মার্কেট এই জায়গা থেকে কিন্তু বারবার উপরের দিকে ব্যাক করছে। তো ঠিক এই জায়গাটাতে আমাদের ধরতে হবে, এবং এখানে যদি হাতের আঙ্গুল দিয়ে আপনি প্রাইসটা দেখে নেওয়ার ট্রাই করেন, তাহলে দেখবেন মোটামুটি 33 সেন্টের নিচে যখন মার্কেট আসবে তখন কেনার ট্রাই করলে সবচাইতে ভালো হয়। এই জায়গায় যদি আপনি লক্ষ্য করেন, বর্তমানে এই যে রেঞ্জটা, এই রেঞ্জে আছে,
আমরা অনায়াসে ধরে নিতে পারি একবার হলেও উপরের দিকে একবার হলেও ব্যাক করবে, এবং এটার যদি পার্সেন্টেজ দেখেন 0.93। তো আপনাদের আমি কিছুক্ষণ আগে বললাম যে একটু পার্সেন্টেজটা বেশি লাগবে যদি শর্ট টাইমের জন্য করেন, কিন্তু এই কয়েনগুলো সিলেকশন করার আরেকটা কারণ হচ্ছে আপনি দেখে নেবেন লেয়ার 1 লেয়ার এগুলোতে কিন্তু সম্ভাবনা বেশি থেকে যে আপনার যদি কোনো কারণে ট্রেডটা বিফলে যায় কিছুদিন ধৈর্য ধরবেন, প্রফিট 100%। ভাই আপনি এখানে প্রফিট করতে আসেন, এখানে কোনো জুয়া খেলতে আসেন নাই, এখানে ট্রেড করতে আসেন। অবশ্যই ধৈর্য, সঠিক রিসার্চ এবং ভালো কয়েনে ইনভেস্ট করলে অবশ্যই আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন। আপনি যদি এখন ইনভেস্ট করলেন 2 মিনিট পরে বা 10 মিনিট পরেই প্রফিট লাগবেই আপনাকে, তাহলে কিন্তু ট্রেডটা অন্তত আপনার জন্য না, আপনার জন্য জুয়ার কোনো সাইডেই কিন্তু বেস্ট হবে। কারণ অনেকেই ভাই মার্কেটে এসে ডুবে যাচ্ছে, যার কারণে কথাগুলো বলা। তো যাই হোক, আমরা একটা কয়েন সিলেকশন করলাম, সিলেকশন করে এই কয়েনটা আমরা চাচ্ছি কিনতে। আমরা খুবই আশাবাদী মিনিমাম হলেও এই রেঞ্জে আসবে শর্ট টাইমের জন্য, এবং আপনি যদি লং টাইমের জন্য করেন তাহলে কিন্তু এআরবির ভবিষ্যৎ অনেক ভালো আছে। যারা লং টাইমের জন্য কিনে রাখতে চাচ্ছেন তারাও কিনতে পারবেন। তো নিচের দিকে দেখেন বাই নামে একটা অপশন আছে, বাইয়ের উপর ক্লিক করলে আমরা ঠিক ওই প্রথমে যেটা বললাম ট্রেড নামে যে অপশনটা আছে এখানে প্রবেশ করব। তো আমরা কয়েন সিলেকশন করে ফেললাম। তো আমরা এখন কি করব ভাই, কয়েন কিনবো। তো এই জায়গায় বাই অপশনের উপর ক্লিক থাকার লাগবে। তো এখানে বাই সেল আছে, সেল হচ্ছে যখন আপনি কয়েনটা সেল দিবেন তখন এটা কাজে লাগবে। আপাতত যেহেতু বাই করব আমরা বাইয়ের উপর ক্লিক করব। তারপর এই জায়গায় দেখেন লিমিট আছে, লিমিট মানে হচ্ছে আপনি কোনো একটা প্রাইস এখানে লিখে দিতে পারেন। যেমনটা আমি বললাম যে কয়েনটার প্রাইস বর্তমান এই জায়গায় আছে, যখন এই ডাউনের দিকে আসবে আমি চাচ্ছি মার্কেট বর্তমান এই রেঞ্জে আছে, উপরে আছে, যখন এই জায়গায় আসবে আমি ওই প্রাইসটা লিখে দিব। আপনি যদি এখানে অ্যারো চিহ্নের উপর ক্লিক করেন, যেমন এই যে প্রাইসটা আমি চাচ্ছি যখন 32-এ আসবে তখন কয়েনটা অটোমেটিক কেনা যাবে। যদি কয়েনটার প্রাইস ডাউন হয় তাহলে অটোমেটিক কেনা যাবে। সেক্ষেত্রে আমরা লিমিট এখানে ইউজ করব। আশা করি লিমিটের যে বিষয়টা সেটা বুঝতে পারছেন। আবার সেলের ক্ষেত্রে সেটাতেও কিন্তু আমরা লিমিট করে রেখে দিতে পারবো, যে যখন প্রাইসটা 33 থেকে 40-এ চলে যাবে তখন আমার অটোমেটিক সেল হবে। সেক্ষেত্রে এই লিমিট কাজ করে। আমি যেহেতু ইনস্ট্যান্ট আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি, আপনারা লিমিট করে অবশ্যই ট্রাই করবেন সাপোর্টে কেনার। একটু আগে যেটা বুঝাইলাম সাপোর্ট, ওই সাপোর্টে কেনার ট্রাই করবেন লিমিট করে রেখে দিয়ে কোনো একটা পছন্দের কয়েনে। আমরা এখন কি করব, এই লিমিটের উপর ক্লিক করে এখান থেকে খুব সহজে মার্কেট নিতে পারবো। স্টপ লিমিট, স্টপ মার্কেট, এই বিষয়গুলো খুব বেশি আপনার প্রয়োজন হবে এমনটা না, জাস্ট লিমিট এবং মার্কেট এটা ইউজ করলেই এনাফ এই স্পট মার্কেটের ক্ষেত্রে। তো আমরা কি করব, মার্কেটের উপর একটা ক্লিক করে দেব। মার্কেটের উপর ক্লিক করার উদ্দেশ্য হচ্ছে ইনস্ট্যান্ট যেই প্রাইস চলতেছে, রানিং যেই প্রাইস চলতেছে এই প্রাইসে আমি কিনে নিতে পারবো। তারপরে এই জায়গায় আমরা ক্লিয়ার এই তিনটা বুঝলাম। তারপরে এই জায়গায় দেখেন টোটাল ইউএসডিটি, মানে আপনি কত ইউএসডিটি দিতে চাচ্ছেন। নিচে একটু খেয়াল করবেন এভেলেবেলে আপনার কত ডলার আছে। দেখেন আমার এখানে $100 আছে। তো আমি এখানে চাইলে লিখে দিতে পারি, যেমন আমি চাচ্ছি এই মুহূর্তে $50 দিয়ে কিনতে, তাহলে কিন্তু আমি এখানে লিখে দিব। অথবা এই যে একটা টার্ন আছে এই টার্নটা আমি ক্লিক করে এই জায়গায় 50% নিয়ে আসতে পারি, 25% নিয়ে আসতে পারি, 75% নিয়ে আসতে পারি, 100% নিয়ে আসতে পারি। তো আমরা এখানে কি করব, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এই প্রাইজে কিনতেছেন এটার অর্থ এই না যে আপনি যেই জায়গায় কিনতেছেন ওই জায়গা থেকেই মার্কেট পাম নেবে, এমনও তো হইতে পারে মার্কেট অবশ্যই নিচের দিকে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, আমরা এখানে 50% দিব এই মুহূর্তে। ফান্ড যদি বেশি থাকে আপনার কাছে যদি $500,000 থেকে থাকে, আপনি ট্রাই করবেন 25% দিয়ে কেনার। কেন এই কথাটা বলতেছি একটু পরে বুঝতে পারবেন। $100 আছে, $50 দিয়ে এট ফার্স্ট কিনে নিব। তারপর কি করব, বাই এআরবি। বাই এআরবি কেন লেখা আছে, কারণ কয়েনটার নাম এআরবি, যার কারণে এটা লেখা আছে। তো আমরা বাই এআরবির উপর ক্লিক করলে সাথে সাথে কয়েনটা আমার কেনা হয়ে গেল। কেন কেনা হয়ে গেল, যেহেতু আমি মার্কেট সিলেকশন করছি। এভেলেবেলে দেখেন আর $50 আছে, $50 দিয়ে আমি কিনছি। কোথায় দেখতে পাবো, এই হোল্ডিং এ দেখতে পাবো। হোল্ডিং এর উপর যদি ক্লিক করি এই জায়গায় দেখেন এআরবিটা আমার কেনা হয়ে গেল, এবং এই জায়গায় আমার কয়েনটা ব্যালেন্সটা শো করতেছে $49। তো আমি এখন কি করবো, আমার যেহেতু এটা কেনা হয়ে গেছে ভাই, আমি চাইলে কোথায় দেখতে পারবো, অ্যাসেটের উপর নিচে যদি ক্লিক করি এই জায়গায় স্পটে দেখেন এখানে আমার ইউএসডিটি আর $50 আছে, এআরবি আছে আর কত, এই জায়গায় এআরবিও আছে 49.98, মানে $50। এটা কিন্তু আমার কেনা হয়ে গেল। এখন আমি করব কি, এই ট্রেডের উপর আসবো, একটু মনোযোগ দিবেন। এই জায়গায় আমরা এখন করব কি, এই জায়গায় যে সেল অপশন আছে আমরা অটোমেটিক সেল চাচ্ছি, এই সেলের উপর ক্লিক করব। আমরা চাচ্ছি যখন এটার প্রাইস একটু বাড়বে, আমরা তো আন্দাজে বলতে পারবো না কত বাড়বে, আমরা একটু এইভাবে আমাদের চার্টটা বের করব। এই জায়গায় একটা আপনি অ্যারো চিহ্ন পাবেন, সেটার উপর ক্লিক করবেন। তারপর আমরা এই জায়গায় 1 ঘন্টার ক্যান্ডেল সিলেকশন করব। 1 ঘন্টার উপর ক্লিক করে নিচে অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে এইভাবে কিন্তু আপনারাও এখানে ক্যান্ডেলগুলো পেয়ে যাবেন। তো আমি এই জায়গায় ক্লিয়ার দেখতে পাচ্ছি এর আগে মার্কেট 36 পর্যন্ত গেছিল, আরো সম্ভাবনা আছে। এটা যদি সাপোর্ট লেভেল হয়, এখানে রেজিস্ট্যান্ট লেভেল হয়, আবারও সম্ভাবনা আছে এই জায়গায় যাওয়ার, সেটা অবশ্যই সময় লাগবে। তো আমরা চাচ্ছি ওই 36-এ আবার যখন যাবে তখন অটোমেটিক সেল হবে। সেল সিলেক্ট করলাম, লিমিট সিলেক্ট করলাম, প্রাইজের এই জায়গায় আমরা কি করব 36 দিয়ে দিব। তারপরে এই যে আমার এখানে এই যে চিহ্নটা আছে অর্থাৎ টার্নটা আছে, এটা পুরোটাই কমপ্লিট করব। তাহলে এই জায়গায় দেখেন আমার এবার প্রাইস দাঁড়াচ্ছে $53, মানে আমার $50 দিয়ে কিনা
$3 বা $3.5 মতো কিন্তু এখানে প্রফিটটা হয়ে যাচ্ছে। তো যার কারণে বললাম আপনার ফান্ড যত বেশি থাকবে তত বেশি কিন্তু আপনি প্রফিট নিতে পারবেন। তো আমরা কিন্তু আমাদের এখনো পোর্টফোলিওর 50% এখানে কাজে লাগাইছি, আরো যে 50% সেটা আমরা এখন কাজে লাগাবো এট ফার্স্ট। তো আমরা এগেইন বাই অপশনের উপর ক্লিক করলাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে ভাই আপনি শিখতে পারতেছেন। আপনি এখানে বিনোদনমূলক যদি কোনো কিছু খুঁজেন তাহলে পাবেন না, আপনি সেটার ক্ষেত্রে টিকটক বা অন্য কিছু দেখতে পারেন, কিন্তু এখানে অবশ্যই সময় দিতে হবে। তো এই জায়গায় দেখেন বাইয়ের উপর আমরা ক্লিক করলাম এগেইন। এবার আমরা এর আগে মার্কেট দিয়ে কিনছি না ডিরেক্ট, এবার আমরা লিমিট করে আবারও কেনার ট্রাই করব। ওই যে আমাদের $50 আছে, আমরা এখন কি করব, অ্যারো চিহ্নের উপর ক্লিক করব যে মার্কেট এর আগে আবারও যে ব্যাক দিছিল সেটা আসলে কোন জায়গায়। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় যে এই একটা রেঞ্জ আছে, অর্থাৎ 30-এর এই জায়গায় আপনি ডান পাশে দেখে নিতে পারবেন যে প্রাইসটা কত। তো আমরা 30-এর এই জায়গায় দেখতে পাচ্ছি যে একবার মার্কেট ব্যাক আসছিল। তো আমরা এবার কি করব, উপরে 30 সিলেক্ট করে দিব। এই জায়গায় দেখেন প্রাইসটা 30 করে দিলাম, উপরে লিমিট করে দিয়ে আমরা কিন্তু এবার ইনস্ট্যান্ট কিনতেছি না। মার্কেট যখন ডাউন হবে আবারও 30-এ যখন আসবে তখন কিন্তু আবারও আমরা কিনবো। এই যে আমাদের এবার টানটা আছে পুরোটাই দিয়ে দিব। কেন পুরোটাই দিয়ে দিলাম, কারণ আমাদের কাছে আর $50 আছে, ওটা দিয়েও কিনে নিব। কখন কেনা যাবে, যখন এই প্রাইসটা 30-এর নিচে বা 30-এ চলে আসবে। আমি যেটা সিলেক্ট করলাম, তো বাই আরবির উপর আমি ক্লিক করে দেব। তো এবার কিন্তু এটা দেখেন ওপেন অর্ডার হিসেবে এখানে চলে আসবে। ওপেন অর্ডারে যদি আমি ক্লিক করি, এবার দেখেন এখানে একটা অর্ডার আমার ক্রিয়েট আছে। যখন মার্কেট 30-এ আসবে তখন আবারও $50 দিয়ে কেনা যাবে। তো এটাই হচ্ছে ডিসিএ। এখন ডিসিএ মানে কি, যে ডলার কস্ট এভারেজ, অর্থাৎ আমরা কি করলাম, 33-এ একবার কিনলাম, এটা কিন্তু ইনস্ট্যান্ট কিনলাম, এরপরে আমরা 30-এ কিনলাম। তার মানে আমাদের যে এভারেজ প্রাইসটা তখন কিন্তু কোথায় দাঁড়াবে, এই 33-এ আমাদের কিন্তু কেনা আছে। তারপরে আমরা যখন 30-এও কেনা পড়বে তখন এই কয়েনটার একটা এভারেজ প্রাইস আমরা পাবো, ধরেন যে 31.5, অর্থাৎ 31-এ আমরা বা 32-এ আমরা আবারও কয়েনটা নিম্নে কিনতে পারলাম। যার কারণে ওই যে আমরা এখানে চাচ্ছি যে মোটামুটি সেটা 36-এ যাবে, তখন যত প্রফিট দেখতে পাচ্ছি তার চাইতেও বেশি প্রফিট হবে, কারণ আমরা একটা এভারেজ প্রাইসে কিনতে পারলাম। আমরা বেশিতেও কিনছি, আমরা কমেও কিনছি, তার মানে কম আর বেশি মিলে একটা মিডিল টার্মে আমাদের এভারেজ প্রাইস দাঁড়াবে। তো আমরা এখানে ওপেন অর্ডার কমপ্লিট করলাম এবং এই জায়গা হোল্ডিং এর এই জায়গায় আপনারা ক্লিয়ার জানেন যে আমরা প্রফিট বর্তমানে 16 সেন্ট প্রফিটে আছি। তো এখানে ধরেই নেন যদি কোনো কারণে আপনি এখানে বেশি পরিমাণ ইনভেস্ট করতেন, বেশি পরিমাণ প্রফিট হতো। আর এই স্পট ট্রেডিং এ যদি আপনি লেয়ার 1 এর কয়েনগুলো সিলেকশন করেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা একেবারে নেই। আমি যেভাবে দেখাচ্ছি আপনি ডিসিএ করে শর্ট টাইমের মধ্যে প্রফিটটা বের করে নিয়ে বের হয়ে যাবেন, এতটুকুই বাস। আপনি $500 এখানে মার্কেটে খাটাচ্ছেন, আপনি ডেইলি $4-5 অনায়াসে ইনকাম করতে পারবেন। তার মানে মাসে আপনার 15,000-এর মতো চলে আসতেছে। তো এবার আমরা সেল প্রাইসটা এখানে সিলেকশন করে দিয়ে লিমিট করে দিব। আবার এখানে কি করে দিব, আমরা চাচ্ছি একটু আগে দেখে নিলাম যে মার্কেট রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে সেখান থেকে ব্যাক দিছিল। তো আমরা এবার পুরো টানটা কমপ্লিট করে দিব। আপাতত যেহেতু আমাদের কত কেনা আছে, $50 দিয়ে কেনা আছে, যদি $100 দিয়ে কেনা যেত তাহলে এখানে মোটামুটি $7 মতো আমাদের লাভ হবে। যদি নিচের প্রাইসটাতে আবারও কেনা যায় তাহলে এই 36-এই সেল হলে আমাদের $10 মতো প্রফিট হবে, কারণ তখন আমাদের একটা এভারেজ প্রাইস দাঁড়াবে। বুঝতে অসুবিধা হলে ভিডিওটা আবারও রিপিট করে দেখেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা এবার এখানে সেল এআরবির উপর ক্লিক করব। তো এটা যে আমরা সেল এআরবির উপর সিলেক্ট করে দিলাম, এটা আবার অর্ডার অপশনে চলে যাবে। আমরা এখানে দেখে নিতে পারবো, আমরা চাচ্ছি এই জায়গায় দেখেন সেল হবে কততে, 36-এ, আবার বাই হবে কততে, 30-এ, রানিং প্রাইস চলতেছে এটা। তার মানে মার্কেট নিচের দিকে আসলেও আমাদের লাভ হচ্ছে, একটা এভারেজ প্রাইস দাঁড়াবে। আবার উপরের দিকে গেলে তো আমরা একটা $3-4 মতো বা $3.5 মতো ইনস্ট্যান্ট বা একদিনের মধ্যে একটা প্রফিট নিতে পারতেছি। এটাই হচ্ছে ম্যানুয়াল ট্রেড, এভাবেই ট্রেড করা উচিত। তাহলেই কিন্তু আপনার ফান্ডটাকে আপনি সঠিকভাবে কাজে লাগাইতে পারবেন। একদিনে বড়লোক হইতে আসিয়েন না, কারণ মার্কেটে আপনি ধীরে ধীরে আপনার ফান্ডটাকে যত বাড়াইতে থাকবেন আপনার ওই ডলারটার অনুপাতে দেখবেন যে এক সময় আপনি দিনেই $50 মতো প্রফিট নিয়ে আসতে পারতেছেন। তো এখন সর্বশেষ প্রশ্ন যে ভাই আমি যদি কোনো কারণে এখন ইনস্ট্যান্ট কোনো কারণে সেল দিতে চাই তাহলে কিভাবে করব। তাহলে এখানে আপনার যে ওপেন অর্ডার এগুলো ক্যান্সেল করে দেন এবং এই জায়গায় সেলের উপর ক্লিক করে দিয়ে মার্কেট করে দিয়ে ইনস্ট্যান্ট সেল দিয়ে দিতে পারবেন। তারপর অ্যাসেটের উপর ক্লিক করে দিয়ে আপনার এআরবিটা ইউএসডিটি হয়ে যাবে, এতটুকুই। আর আমরা যেটা করে রাখলাম এটা অটোমেটিকলি হইতে থাকবে, শুধু এখন মার্কেটে মাঝে মধ্যে প্রবেশ করে চেক করব যে আসলে কোথায় কি যাচ্ছে। এবং আপনার কাছে যদি ডলার বেশি থাকে তা দেখা গেল 30, আমি যে প্রাইসটা দেখালাম 30-এর নিচে যদি কোনো কারণে চলে আসে সেই জায়গাও আবার কিনতে পারবেন। তবে অবশ্যই আপনার কাছে ডলার থাকতে হবে, ডলার ম্যানেজমেন্ট করে চলতে হবে। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারতেছেন স্পট ট্রেডিং বাইন্যান্সের মাধ্যমে কিভাবে করা হয়, কিভাবে প্রফিট করা হয়, কিভাবে কয়েন সিলেকশন করা হয়। তো ভবিষ্যতে আরো ইউনিক এবং অবশ্যই টিপস এবং ট্রিক্স নিয়ে ভিডিও আসবে। সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই, বাইন্যান্সের অফিসিয়াল লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অ্যাকাউন্ট একটা খুলে নেবেন। আশা রাখতেছি সকলেই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।